করিম বক্সকে তার মেয়ের বিয়ের মধ্যে বাপি মাতব্বরি করতে দেয় না, যা তার মনে অনেক কষ্ট। সেই ক্ষোভ থেকে ভাতিজির বিয়েতে যাই সেই স্বাদ জাগতেছে। আর খুকি, এটারে কি খুকি প্রো ম্যাক্স কইতাম নাকি তিশা প্রো ম্যাক্স কইতাম বুঝতেছি না। বাবুরে হেতেরে তো শারমিন ইংরেজিগুলো যে শিখে বা নাইট স্কুলের ছাত্রী। তিশার পিছে পিছে মানে শারমিনের নাইট স্কুলে যাই হওয়ালিয়া করছিল কদ্দুর। তো বাপুরে হাতের চ্যালেনে আর ডেট শোনে হাতের বিয়ের ডেট শুনে না শোনে, বিয়ের ডেট শোনে। তো পাত্রীপক্ষ হাতের কত লাখ টাকা হাতে দিল, এতগুলা খানদান আয় খাইয়ে এত যে রান্নাবান্না করলো, ভালোই করছে রান্নাবান্না তাদের পরিমাণে। তো কি দিল। এদিকে তানজিলার অবস্থা তো বাবার, আজকে তানজিলার শ্বশুর বাড়ির ভিডিও দেখা গেল। বাপ্পির বাড়িতে গেলে তানজিলা এইভাবে থাকে কেন, আমি এটাই বুঝলাম না। এত মন মরাই থাকে কিনলে। দর্শক, বাপ্পির কিন্তু এখন শুরু হয়ে গেছে মিমরে দেখি বাপ্পির যে হ্যাকানিগুলো বাইরে আছে আগের মতো শুরু করে দিছে বাপ্পি, আগের মতো হ্যাকানি শুরু করে দিছে। আরেকটা বিষয় রান্না করে কইম, তিশা আর মিমের একই রকম ড্রেস পরা। তো এই বিষয়ে কথা কইম দর্শক। এদিকে এরা আসলে মানে বিয়ে করিম ব্যাপারীর বউ, তারপরে এটার নাম গিয়া নাজমা খালা। এদিনে কে কোন জায়গা হতে দূরি বাসা, এটার ভিতরে 2 রুমের এক বাসা। তারপর হয়েছে দেখলাম যে করিম ব্যাপারী সহ নাজমা বেগম সহ, তারপরে এটার নাম কিন্তু তিশার মা সহ একই রুমের ভিতর থেকে বাইরে এলো ক্যামেরাটা ওপেন করার পরে। দর্শক, কার নিয়ে কথা কইম এতক্ষণে বুঝতে ইচ্ছেন আপনারা। ভিডিওর প্রসঙ্গে আরও অনেক কথাই চলিয়ে আইব। তো আপনাদের কী অবস্থা, আপনারা যে যেখান থেকে আসেন ভালো আছেননি? আমি গতকালকের থেকে গত 2-1 দিন থেকে আজকের দিনটা কিছুটা আমি শারীরিকভাবে কিছুটা ভালো আছে, মানসিকভাবে আসলে কেউই ভালো নাই, সেটা ভালো করেই জানি। কালকে ভিডিওটা আপলোড করার পরে অনেক আফুরা পার্সোনালি এমনি কমেন্টে অনেক কমেন্ট করছেন যে আপু আপনি রেগুলার ভিডিও আপলোড করিয়েন, প্রয়োজনে পারলে 2টা করে দিন ভিডিও। আসলে 2টা করে দেওয়ার মতো মন মানসিকতা নাই। আর কি বলে, অনেকেই পার্সোনালি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন আমার, যেটা শুনে মনে হয় যে আমি একটু এনার্জি ফিরে পাইছি। বিশেষ করে আমি এই ভিডিওটা ভয়েস দেওয়ার আগে আমার বাসার নিচ দিয়ে একটা মিছিল গেছিলো। তো আমি দৌড়াই গেছিলাম, মানে বারান্দায় দৌড়াই গেছিলাম, যাইয়া ওদেরকে দেখছিলাম মিছিলে সবাইকে যাইতেছে নিচে, আমিও জোরে জোরে চিল্লাইতেছিলাম বারান্দা দিয়ে। তো মানে ওদের সাথে ওরা বলতেছে আমিও বলতেছি, ওরা উপরে দিয়ে খেয়ালও করছে। তারপর কি জানি বলে, বাসা থেকে আমার হাজব্যান্ড বলতেছে কি পাগল হয়ে গেল নাকি, পাগল হয়ে গেছো নাকি। আর মানুষ সবাই তাকাই রয়েছে, আমাকে তাকাই থাকলে আমার কি হয়েছে, আমি তাদের সাথে একমত পোষণ করছি। তো মিছিল চলে গেছে। সত্যি আমার মানে যদি মানে সুযোগ থাকতো, আমার কাছে মনে হইতেছে আমি ওদের জন্য অনেকগুলা মানে বড় এক কিছুতে করে অনেকগুলো শরবত বানায় নিচে যাই দাঁড়াই থাকতাম যে ওদেরকে খাওয়ানোর জন্য। এরকম ইচ্ছা আমার মনের ভিতরে, যদিও জানি না পূরণ হয় কিনা, ইচ্ছা পূরণ হয় কিনা বা। তো দর্শক, এখন এমন একটা বিষয় চলে আসছে, এখানে কোনো দল মত নির্বিশেষে মনে হয় স্টুডেন্টদেরকে সাপোর্ট করা উচিত। আর কি বলে, এইভাবে যেই দলে করুক না কেন, কিন্তু এইভাবে অরাজকতা বা কোনো মায়ের বুক খালি করা, সন্তান কোনো মানুষকে মেরে ফেলা, এটা আসলে কোনোভাবে একজন বিবেকবান মানুষ হিসাবে কেউই আসলে এটা আসলে অ্যাকসেপ্ট করা যায় না। যে দলই করুক না কেন, যে যাকে সাপোর্ট করুক না কেন, কিন্তু অন্যায় তো অন্যায়। তো দর্শক, আমি আসলে এই সামনের এই কথাটুকু এটা আমার ভিডিওর বাইরে বলছি, কারণ যেহেতু এই এখনকার পরিস্থিতিতে এই বিষয়টা চলতেছে সেজন্য বললাম। আর অনেকে পছন্দ নাও করতে পারেন, আবার অনেকে কমেন্টও করতে পারেন যে আপনি টাইমে দেশের সমস্যায় ভিডিও দিচ্ছেন কেন। আমি যাদের নিয়ে কথা বলছি তারাও কিন্তু থেমে আছে না, তারাও কিন্তু কোনো কিছু বাদ দিচ্ছে না। তা আপনি দেখেন, কিছু ভালো মানে শিক্ষিত ব্লগার ছাড়া
কয়জন আপনি দেখেন একটা এই দেশের পরিস্থিতি নিয়ে কয়জন ব্লগার বলেন, কয়জন কন্টেন্ট ক্রিয়েটর বলেন কথা বলছে তাদের ভিডিওতে বা একটা কমিউনিটিতে একটা পোস্ট দিছে, কেউই কিন্তু দেয় নাই। তাহলে তারা যদি এই মুহূর্তে দেশের এই মুহূর্তে যদি এই ধরনের নাটকীয়তা ন্যাকামি দেখাইতে পারে, তাইলে সচেতন মানুষ হিসাবে আমি কেন বলতে পারবো না? দর্শক, আরেকটা জিনিস বলি, ফাতেহার কথা বলি, মানে যখন যেটা সুযোগ, যখন যেটা আসে, সে এইটা নিয়েই ন্যাকামি করার জন্য বসে যায়, মানে দুনিয়ার নাটক করা শুরু করে দেয়। কবে যে এই ফাতেহার কান্নাকাটি, এক্সপ্রেশন, এসব ঢঙ্গি কথাবার্তা এটি কবে যাবে আল্লাহ জানে। দর্শক, আপনারা বালা আছেননি, বালা থাকলে লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করিয়েন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর মূল কথায় চলে যাই, যেটা ভিডিওর লাইক দিতে ভুলে যান না। দর্শক, করিম ব্যাপারী নিয়ে কথা বলি, যে করিম ব্যাপারী মিমের বিয়েতে মাতব্বরি করতে পারে নাই, কারণ একটা মেয়ের বিয়ের মোনাজাত, যে মিমের যে বিয়ে হয়েছে এনে মোনাজাত দাঁড়ায় নাই, মোনাজাত ধরে নাই, কোনো কিছুতে অ্যাটেন্ড করে নাই, কোনো সই করে নাই। তারপরে দিয়ে সব কিছু বাপিয়ে বাপের দায়িত্ব পালন করছে, দুলাবাইয়ের দায়িত্ব পালন করছে, আরও কী দায়িত্ব বাপ্পির, সব কিছু বাপ্পির দায়িত্ব বাপ্পি পালন করছে, করিম ব্যাপারের দেয় নাই। তো করিম ব্যাপারের এখানে একটা ইয়ে রয়ে গেছে, ক্ষোভ রয়ে গেছে, জিদ রয়ে গেছে, মনের স্বপ্ন রয়ে গেছে। কারণ তার 3 মেয়েই কিন্তু নিজেদের মতো করে বিয়ে করছে, নিজের সিদ্ধান্তে বিয়ে করছে। কোনো মেয়েকে সে দেখে শুনে এবং পাত্রের বাড়িতে যায়। করিম ব্যাপারী যে মুখে দিয়ে কী কথা কয়, করিম ব্যাপারীতে কথা নিজেও জানে না, কিটা জানি হুলুলুলুলুলুলুলুলু, মানে হয়েছে উগান্ডার ভাষা কথা কয়, লুলু 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 লুলু। এটা কী দেখছি জানেননি? এই কথাটা কিছুক্ষণ আগে একটা ভিডিওর মধ্যে দেখছি, মমতা ব্যানার্জি কইতেছে, কোন ভাষায় শুনবেন, যেই ভাষায় বলবেন সেই ভাষায় বলে দিতে পারবো। তো তখন একটা ভাষা অ্যাড করছে, কোন দেশের কাইল্লা বেটা গো, কি জানি কইতেছে, তো কইতেছে, এবার কয় হ্যাঁ কি কয়, মানে কিছুটা লাস্টের অংশ তো এডিট করা বুঝতে পারছি, কিন্তু ভীষণ হাসিয়েছেন। তৃষার বাপের অবস্থা হয়ে গেছে, হ্যাঁ কী কয় নিজে জানে না, মুখের ভিতরে দেয়। তো আসলে তার যে একটা স্বপ্ন ছিল, মেয়ে বিয়ে দিতে যায়, মেয়ের শ্বশুরবাড়ির জায়গা সম্পদ কী আছে না আছে একটা খোঁজ খবর নেওয়া, সে তো এগুলো নিতে পারে নাই। তো বাপ্পির জন্য তো কোনো দায়িত্বে পালন করতে পারে নাই, আর তো মিমের বিয়ের মধ্যে যেটা তাও করতে পারতো। তো যে কারণে শারমিনের বিয়েতে যায় করিম ব্যাপারী হুলুলুলু করে মুখের ভিতরে কথা ভরি কিতা জানি কইতে আছে। ও কালকে একটা আপু কমেন্ট করছিলেন, যে আপু নাকি বলেন যে আমার মতো এরকম নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এটা হয়েছে আপু, মানে অতিরিক্ত কোনো কিছু নিয়ে টেনশন করলে প্যানিক অ্যাটাক বলে, যেটা ডাক্তারি ভাষায়, যেটা আমি নিজেও জানতাম না। আমি ডাক্তারকে যখন যাই বলছিলাম, তো উনি বলল যে এইটা এরকম, যে অতিরিক্ত কোনো কিছু নিয়ে টেনশন করলে, আমার যেমন এই দেশের এই পরিস্থিতি ভিডিওগুলো যে দেখলাম, যে বা এত বাচ্চাগুলারা যেভাবে থাক আর নাই বলি আমি, তাহলে আমার মানে পরবর্তী বয়স আর আমি দিতে পারবো না, ভিতর থেকে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। আর বিশেষ করে আমার হয়েছে পানি দেখলে আমার খুবই ভয় লাগে, ওয়াশরুমে যে গোসল করাটা আমার ভয় লাগে, মানে মাথায় পানি দিতে পারি না, মাথায় পানি দিলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ছোট বাচ্চাদের মতো। আর পানি মানে যতক্ষণ আমার এই সমস্যা থাকে, আমি মানে পানি এক ডোক মুখে নিলে মানে যে কীভাবে যে গিলবো, যে আমার গিলতে নিলেই মনে হয় যে আমার প্রাণ বের হয়ে যাবে। এটা হয়েছিল একবার কোনো একটা সিচুয়েশনে আমার, তো এটা ঠিক হয়ে গেছিলো, অসুবিধা নাই, ঠিক হয়ে গেছিলো। কিন্তু দেখা গেছে এখন এই যে টেনশন করতেছে, এই সমস্ত বিষয় দেখতেছি ফেসবুক সোশ্যাল মিডিয়া, এখন আবার এটা আবার ইয়ে হয়েছে। তো আজকে সারাদিন আবার মোটামুটি একটু ভালো আছিলাম, টিভি বা ফেসবুকে আমি কোনো কিছু আজকে দেখি নাই, যদিও টেনশন আছে মাথায় যে কি হইতেছে। যে আপুটা কমেন্ট করছেন, অতিরিক্ত টেনশন করিয়েন না, এটা টেনশন থেকে হয়। আর সরি, অন্যরা যারা বিরক্ত হন ভিডিওতে এই টাইপের কথা, তাহলে একটু স্কিপ করবেন, সামনের দিকে টাইনা দেখেন, যারা পছন্দ করতেছেন না। আসলে সিচুয়েশনটাই এরকম যে চলে আসে, প্রসঙ্গ তো চলে আসে। তো দর্শক, বাপ্পি তো এখন আসছে ঢাকা শহরে, কীভাবে ফাতেহা ওইখানে নাটক করতে বসে গেছে। ফাতেহার এই নাটক
নাটক করতে বসে গেছে আম্মুর জন্য কানতে কানতে, ফোনে পাই না, ভাইয়া রওনা দিছে, গাড়ি আছে। তো এই কাহিনী তো বাপ্পি তিশা দুজনে ভিডিও আপলোড করছে। তো এত নাটক করার কি আছে, আমি তারা তো রেগুলারই ভিডিও আপলোড দিতেছে রেগুলারই। আর আরেকটা কথা, ফোনে পায় না, এটা কেমন কথা? ফোন তো সবাই, কালকে সারাদিনে নেটওয়ার্ক ভালো ছিল, আজকে বিকেলের দিকে অল্প একটু কিছু টাইম নেটওয়ার্ক ইয়ে করে দিছে, স্লো করে দিছিল, আবার ঠিক হয়ে গেছে। তো মানে কি বলবো, হ্যাঁ কিছু একটা ফাইলে সারছে, এখানে এসে অ্যাক্টিং করতে বই যায় ফাতেয়া, মানে অভিনয় শুরু করে দেয়, মানে কান্নারও অভিনয়, মুখ কেমনে জানি করে রাখে, হাত কপালে হাত দিয়ে রাখে, সারাদিন রিয়াকশনের মধ্যেই থাকে মনে হয় ফাতেয়া, অভিনেত্রীদের মতো ফাক্কা অভিনেত্রী। এখন তো মিমের বাসায় চলে এসেছে, বাপ্পির জন্য একটা সুবিধা হয়েছে কি দর্শক, মিম মিম হিতি হ্যাঁ একরকম আর তিশা দুইজনে মাগো কি ডিহারিং ব্যাপার চিন্তা করেন। বাপ্পি হঠাৎ করে কইতেছে, বাপ্পির এমনি মেয়েদের পিছনে রান্নাঘরের দৌড়াদৌড়ি কথা, পিছন থেকে তাকাইলে কোনটা তিশা কোনটা মিম বোঝা যায় না, কিন্তু দুই বোন একই রকম কাপড় পরে রয়েছে। তো বাপ্পি বলতেছে যে তোমরা একরকম কাপড় পরছো, ও ওনার দিকে খেয়াল করে কিন্তু বোঝা গেছে। তো দর্শক এই কাপড়গুলোর এত ঘের কম, নিচের দিকে দেখলে বুঝবেন। তো মিমের মতো এরকম, তিশার মতো এরকম হেলদি বডির মানুষরা এই ধরনের গলাওয়ালা কাপড় পরলে নিঃশ্বাস হারায় কেমনে বুঝি না। তো আমার বাপ্পি বলতেছে যে একই রকম, আমি কি আল্লাহ, বাপ্পির জন্য তো অনেক একটা সুযোগ। আর যদিও তারা একই খাটের মধ্যে শুই থাকে সবাই মিলে, বোনের জামাই দুলাভাই সবাই মিলে, এটা তাদের জন্য কোনো বিষয় না, কিন্তু বাপ্পির জন্য কিন্তু একটা সুযোগ আছে। এন কিন্তু রান্নাঘরে যাই পিছন থেকে ঠপস করে জড়াই ধরে ফেলতে পারে তিশা মনে করি। মানে মিমরে দেখলে বাপ্পি যে এভাবে উতলা দেওয়ানো হয়ে যায়, মিমের তো এখন কালো লাগতেছে, এখন গোলাপি লাগতেছে। মিম কোন দিন ফর্সা সুন্দরী আছিল গন্ধানারা দর্শক? মিম কোনোদিন ফর্সা সুন্দরী কেউ ছিল? মিমের মেকআপ ছাড়া দেখলে মানে মানুষের ডরাইব। মিম মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসে না, দেখেন না মাথার মধ্যে কোনোদিন আসলে লম্বা করে ঘুমটা টাইন না তারপরে আসে, মানে আলামত। বাইরে গেলে মানে চুল মুল ছাড়িলে এন্টয় যে জোরে দৌড় অন্যও নেয় না, এক সাইডে দিয়ে রাখে অন্য, কিন্তু ঘরের ভিতরে আবার দিয়ে মাথার মধ্যে কাপড় দিয়ে আসে। আসলে ওই যে মেকআপের ঘাটতি তো আর খোলে নাই, যে মুখটুক ঢাকা। মিমের লিপস্টিক ছাড়া মিমের ঠোঁট দেখা যায়, মিমের ঠোঁটের যে অবস্থা, লিপস্টিক ছাড়া কালা কুচকুচ্চে ঠোঁটেরই মিমের। তো বাপ্পির একটা স্বপ্ন এখন পূরণ হয়ে যেতে পারে। আমার ভিডিও দেখলে আমি বাপ্পিরে বলে দিতেছি, মানে বাপ্পির এখন একটা সুযোগ আছে। মিমরে দেখলে যেভাবে লাফানি শুরু করে বাপ্পি, দিন 2টা করে ভিডিও আপলোড করা শুরু করে মিমকে দেখলে, বাপ্পি কিন্তু এখন এই সুযোগটা কাজে লাগাইতে পারে। দুই বোনে একরকম কাপড় পরে রয়েছে, কি একটা টিকটক বিভিন্ন যে একটা ভিডিও দেন না, শাশুড়ি বেড়াইতে আই মাইয়ার কাপড় পরছে, জামাই যাই পিছন দিয়ে শাশুড়িরে জড়াই দিচ্ছে। তো তিশা পরিবারে রয়েছে এই অবস্থা, সবাই একই স্কুলের ড্রেস গায়ে দিয়ে ঘুরতে আছে। যেই কালা জামা, এটা বদহজম একটা জামা আছে, এটা গাদ দি থায়, তিশা এটা গাদ দি থায়। কতক্ষণে সাকিব যাই আবার তিশা না, সাকিব ধরবো না, কারণ হাইডের আর গ্রোথের একটা বিষয় আছে, এটা বুঝতে পারবো। যদি মনের ভিতরে একটু শয়তানি থাকে তাহলে এটা করতে পারে। শয়তানিয়া বদমাইশা বেডারা আছে না শয়তান, যদি মনের ভিতরে যদি এর ফিলফিলানি থাকে তাহলে কিন্তু আবার এটা করতে পারে। তানজিলা মনে করে ধরছে। তো এবার তানজিলের বিষয়ে একটু কথা কয়। তানজিলার অবস্থানেরা দেখছেন নি দর্শক? তানজিলা হিতি কীতা করছে, এই কতদিন ধরে হিতি বাড়িতে আসিল, আবার তিশার সাথে ওই যে কোন বিয়ে আছে বাড়িতে, তিশারে একবেলা তানজিলার একবেলা পুরো খানদানের কেউ দাওয়াত দেখা পায় নাই, ফাঁসের বাড়ি ডাইল চেল কিনে দাওয়াত খাইছে তানজিলা, দিয়ে তিশা কিনে দেওয়ার পরে ডাইকানি খাওয়াইছে। কিন্তু দর্শক একটা জিনিস আপনারা কি দেখছেন নি, এই তানজিলা সেদিন দিয়ে এই বস্তাওয়ালা তিশার এই যে জামা এটা গাদ দিল। আসলে এটা টিনেজার মেয়েরা যদি এই জামাগুলো পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু এদের কি কাউকেই কোনো কাপড় চোপড়ে কিছুতেই মানায় না দেখতে। তো তিশা এত দাম দিয়ে একটা জামা নিয়ে গেল, 8,000 না 12,000 দিয়ে হচ্ছে জাগে। কিন্তু তানজিলা খুবই বিরক্ত হইতেছে, তানজিলারে ভিডিও করতেছে, দেখে মুখটা কালা করি থাকে। বাপ্পির বাড়িতে আসার পরে তানজিলার চেহারাও দেখা যায় না, মুখটা এত কালা থাকে, ঢুকি থাকে। কিন্তু হে বাড়িতে যায় তানজিলা কি পরিমাণ হ্যাপি ফিল করে, কি পরিমাণ খুশি তানজিলা যায় দেখছেন? তানজিলার এই কয়দিনের ভিডিও কি আপনারা দেখছেন? তিশার বাপ্পি বা অন্য কারো চ্যানেলে অন্য কারো ভিডিও তো তানজিলা যে আইছিল, অন্য কারো চ্যানেলে কি আপনারা দেখছেনই দর্শক?
তো আসলে বাপিরে দেখলে তানজিলা কান্দি গাড়ি ইমোশনাল হয়ে যায় কেন জানি বারবার। আসলে কি ইমোশনাল হইব, বাপি তো তানজিলারে কবে যা তোরা আমি বাপের পরিচয় দিছি এটাই বেশি, আবার তোরা তো গিফট ইয়ে নাটক করার ইয়ে কি আমার লগে তো ইমোশনাল হয়ে যাওয়ার, কারণ তোরা আমি বাপের পরিচয় দিছি, তোর থেকে মাঝে মাঝে আমি যৌতুক নিব, এক মাস 2-1 মাস পর পরে যৌতুক নিব, এটা হচ্ছে সম্পর্ক। কিন্তু এলেই মনে হয় তানজিলা বাপের এই যে এখানে আইসা অভিনয় করতে করতে মনে হয় ক্লান্ত হয়ে গেছে, যে এই যে বাবার অভিনয় দাদার অভিনয় আর ওইখানের অস্তিত্ব সংকটে মনে হয় ভোগে। আর বাপির টান আর তাবিয়ারে যেসব যা দিব তানজিলারে কি সেসব কিছুর মধ্যে অংশীদার করবে কিনা, কখনো করবে না। তো যার কারণে তানজিলা এখানে আসলে অস্তিত্ব সংকটের মধ্যে ভুগতে থাকে, এই জন্য মুখ টুক কালা, মুখের মধ্যে হাসতে তানজিলাকে দেখা যায় না বিয়ে হওয়ার পর থেকে বাপির বাড়িতেই। কিন্তু তানজিলাকে দেখেন যাইতে না যাইতে তানজিলা এতটাই হ্যাপি, মানে খুবই খুশি। শ্বশুর আব্বু এদিকে কি মিনিস্টার টিভি কিনে আনি হালা রেখেছে দেখার জন্য, কিন্তু ওইখানে যাই কি পরিমাণ খুশি তানজিলা। দেখলাম তার ভিডিওর মধ্যে, আর বসতে পারতেছে না ফ্যাটের জন্য, পা দুইটা দুই দিকে দিয়ে বইয়া এরপরে এটার নাম কিয়া বস্তির বোটকা জাম্বু তানজিলারে বসে খাওয়াই দিতে আছে। খুবই খুশি আমি দেখে বলতে তানজিলা কি পরিমাণ হ্যাপি দেখাইতেছে ওই বাসার মধ্যে। কিন্তু এই কয়দিন এখানে যে তানজিলারও দেখা গেছে মুখও দেখা যায় না, কিরকম কালা কালা লাগতেছিল, মুখ সবসময় একবার গম্ভীর করে কালা মুখ বানাই আসিল তানজিলা। তো দর্শক ইয়ের কথা বলি, লুলুর কথা বলি, লুলু তার ভিডিওর ভিতরে কয় হিতির ভিডিওর মধ্যে হিতি কইতে আছে যে আমরা বাংলাদেশিরা অতিথি পরায়ণ, কোন মুখে হিতিরে এটি কয় আমি এটাই বুঝি না। হিতিরে একবার বিয়ে করছে ইলিশ মাছের গুঁড়া লেজ আর 4 রকম ভর্তা, মরিচ ডলা আর খেসুরি ছাড়া আপ্যায়ন, আর বড় জোর ডাউল পাতলা ডাউল। আর দেশি মুরগি যদি হায়াতে জীবনে একবার চোখে দেয় তাও কি কেলানি আর কি লাফানি থাকে উড়বাই যে। আর পাবনায় গেলে নিশির জামাই একবার আইছিল, আমরা দেখছিলাম লাস্ট টাইম যখন এই বেড়া আইছিল, নিশির মা কয় আর খাতে হবে না নি, রান্না করতে হবে না নি, নষ্ট হয়ে যাবে না নি, কি জানি কই মাছ আছে তো লাউ তরকারি আছে আর রানতে হবে না নি, তিসারে কইতেছে এটি দিয়ে জামাই আপ্যায়ন করে। আর এখানে বইবে কি সুন্দর কিন্তু বয়স্ক মহিলাদের সভানেত্রী সাজি, আমাদের বাংলাদেশের মানুষরা অতিথি পরায়ণ, আমরা যা চাই মানুষরা আসলে বেশি করে খাবাই। এই কিপটে পরিবার বলে মানুষের বলে বেশি করে খাবাই, এই কিপটে পরিবার মানুষের বাসায় যাই গোঁজ দিয়ে খাইতে বইয়ে, গোঁজ দিয়ে খাইয়ে, কিন্তু মানুষের খাবানোর বেলায় নেই। নিজের জামাইরে আপ্যায়ন করে না নাজমা খালা, আর এরা নাকি মানুষ আপ্যায়ন করে। আমি জানি না, মানে আমি আমার অঞ্চলের কথা কইতে পারি, যে যার সামর্থ্য থেকে ধার দেনা করি হলো মেয়ের জামাইয়ের বাড়িরে ওইভাবে আপ্যায়ন করতে, জামাইয়ের আত্মীয় স্বজন যারা গেস্ট আসলে, হে তো আছে যে কোনো গেস্টে বাসে আসুক কি রান্না করবে না কি দিবে, টেবিল ভরা খাবার না হইলে ইয়ে করেন। এটা এক অঞ্চলের এক রকম কালচার আছে। তখন লুলুরা জানে এসব কালচারের গল্প করে, তখন কিন্তু হাসি পায়। আমরা কিন্তু তাদের আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছুই জানি। নটঙ্কিবাজ মহিলা প্রচুর পরিমাণ নাটক করে। বদার মা আইসে দেখে মেকআপ বুতুরি কি রাইন্দা তো দিল মুরগি টুরগি মা যা আজকে জানি মুরগির নখ লয়ে লেছে নি বাবারে, তরকারি রাঁধছে, তরকারির কালার কে গোলাইটটা তরকারির মধ্যে যদি মেহমানও তুই আসছে যদি তেল তুলে সুন্দর না বাসে, দেখতে না সুন্দর দেওয়া যায় তরকারির কালার। মেকআপ বুতুরি সেদিনকে দেখলাম কি লাউ একটা দিই, ফার্মের মুরগি না আছে মশলা না আছে কোনো কিছু না, মানে কষাইছে ভালো করে। ফার্মের মুরগি অবশ্যই মশলা ভালো করে কষানো লাগে, ঝাল এগুলো বাড়াই দিতে হয়। তো বদার মা এসে দেখে কি মুরগি রান্না করছে আর কি জানি মেকআপ বুতুরি রান্না করছে, তরকারির যেই চেহারা যেই কালার সেই তুলনায় কিন্তু নাটিলাদের বাসার রান্না কিন্তু সুন্দর। নাটিলার মাঝে রান্ধে বাইর বসে রান্ধে, সেই তুলনায় কিন্তু নাটিলাদের বাসার রান্না কিন্তু সুন্দর আছে। তো এই মেকআপ বুতুরি আরে বদার মা এসার কি আপ্যায়ন তরকারি চেহারা কিরকম দেখতে, তারপরও ভালো যে মুরগি টুরগি দিছে রাঁধে মেকআপ বুতুরির সামনে। কিন্তু আয় রে আল্লাহ, বদাগো বাসাত গেলে তো হয়েছেই। বদাতে আবার কোরবানির মাংস বা প্যাকেট খুলতে না খুলতে দিতেছে, এই যে মাংস মাংস রাখছে মিমদের জন্য কোরবানির মাংস, ফ্রিজে তোল শুরু করে দিছে। আর একটা নমুনা আছে, এটার নাম কি জানি কয়, ওই যে মাল্টিপ্লাগের হবু স্বামী হেড হয়েছে। আর একটা খুকি প্রোম্যাক্স না তিশা প্রোম্যাক্স কি কইতাম,
চ্যানেল আমার কারো সাপোর্ট ছাড়া কেউ আগাইতে পারে না। আমার চ্যানেল চ্যানেল আমার চ্যানেল না চ্যানেলটারে চ্যানেল কি জানি টিচার মধ্যে উদ্ভট কথাবার্তা, কুকির মতো উদ্ভট কথাবার্তা। বাবুরে এরম একটা মাল্টিপ্লাগ নাটিলাকে যে বিয়ে করতে যাইতেছে, মাল্টিপ্লাগ নাটিলা তো নাইট স্কুলে যাই যে পরিমাণে ইংরেজি শিখিয়ে আইছে, এটি তো কথা কইলে মাথার মধ্যে ঠুয়া মারব, যে এর ভুলভাল কথা কইলে ঠুয়া মারব। শারমিন বেগম হেতি তো যে পরিমাণে স্মার্ট, যে পরিমাণে ইংরেজিগুলো হেতি মারে আউট অফ কান্ট্রি, মানে কে কইতাম। এরপরে এটা আরেকটা কি তো জানি, এরকম স্মার্ট কথা হিতি যে এভাবে গুছিয়ে গাছিয়ে বলে, স্মার্ট কথা ইংলিশ বলে ইতি। তো সেই পরিমাণ যদি এরকম একটা মদন কুমার যদি খেয়াল করে দেখছেন নি দর্শক, এদের যারাই বিয়ে করে এদের তে বয়সে কম হইব আর বেকার হইব, যারাই বিয়ে করে কাহিনী দেখছেন নি, এদের জামাইগুলো বয়সও কম হইব বেকারও কমে। তিসার দিকে আর বাপির দিকে খেয়াল করি চাইন, বাপিরে মনে হয় ছোটো লাগে বয়সে। আর এটার নাম কিয়া সাবিনার তুনু তো আরিফ ছোটো হইবে, এটা আপনারা ভালো করে জানেন না। মাল্টিপ্লাগ একটা বেটা বিয়ে করতেছে, এটাও মাল্টিপ্লাগের তাই ছোটো। আর মিম তো বাবু ফিটে দুইজন, তাও মিমরে বড় মনে হয় দেখতে। তো দর্শক এই বেকার ঘরে বিয়ে করে আমি জানি না এই শারমিন এই লেদা ফ্লাইডারে যে বিয়ে কইতেছে ইয়ের মধ্যে বিয়ের ডেট শনে মা কি বললো বোনকে কি উপহার দিল, কি যে কাহিনী, মানে কয় না যে আঘাততেই ফেরানি বেশি, যা দেখি এদের মধ্যে বোঝা যায়। আর বিয়ে তো ঠিক হয়েছে, সামনের মাসের কি 11 তারিখ 12 তারিখ কিতা কইলো হল, আর মা বই আমার প্যারেন্ট মানে কতটি একটা গ্রুপ সংগঠন তৈরি করে আনিস আসছে। এটা হয়েছে ওই যে এনিমিয়ার বন্ধু বান্ধব কতটি কি টায়ার কারখানাত নাকি জুতার কারখানাত কাজ করতো, এই সব ডিরে আনি ইউটিউবে ছাড়ে দিছে। এনিমিয়া সাহেব আছে সাহেব ধন্দার ব্যক্তিরে আনি ইউটিউবে ছাড়ে দিছে। নমুনা গলা আরে আল্লাহ, বাংলা ওয়ার্ডের উচ্চারণ এডি রে বাবুরে কিতারে প্যারেন্ট আর একটা কিতা আর চ্যানেল আমার চ্যানেল না এদের ভুলভাল ওয়ার্ড এডি কইতে আসলে নিজের শুদ্ধ বাংলা ওয়ার্ড ভুলে যেতে গেছি দর্শক। আপনারা দেখছেন নি পুরা খানদানের মানুষ কতটি গেছে, একজন দুইজন যায় না, কতটি মানুষ গেছে কাঙ্গালিদের মতো, কেউ খাটের উপরে কেউ খাটের নিচে, মানে বিশৃঙ্খল পরিবেশন খাওয়া দাওয়া। তো আবার খাইয়ে আবার পদ্মার মধ্যে হাত মুছে আইছে। তো রাজ মাইরাল্লা বস্তির ফোলারে কিন্তু 3,500 টাকা দিয়েছে, পুরা খানদান যায়। এত টাকা ইউটিউব থেকে ইনকাম করে অন্তত 5,000 টাকা তো দিতে পারতো ওলা রাতের মধ্যে, প্রথম দিন দেখতে গেছে। আর নাহলে শারমিন মালয়েশিয়া সিঙ্গাপুর ট্রিপ মারতে গেছিলো, হবু জামাইয়ের জন্য একটা ভালো ব্যবস্থা তো করে দিতে পারতো। এত খানদানের গোষ্ঠীর ব্যাগ আইছে, কেউ বাদ নাই, মানে ঠেইলা ঠাইসা সব আইছে, বন্ধু বান্ধব করে আইছে, এনিমিয়ার বন্ধু বান্ধবরা 3,500 টাকা দিছে। দর্শকরা কমেন্ট করতেছে যে যোগ্যতা, মানে যারা যে দিয়ে সন্তুষ্ট করা যায়, যার জায়গা থেকে নিয়ম ছেলে দেখতে আইছে, এখন ছেলেকে একটা সম্মানই দেয়, মেয়েরে দেখতে এলে মেয়েরা তো, কিন্তু এটা একটা কালচারের মধ্যে পড়ে গেছে, দিতে হইব। এটা কোনো আমাদের বিধানে কোনো জায়গার ভিতরে নাই, কিন্তু এটা আমাদের বাংলাদেশের মানুষের কালচারের মধ্যে পড়ে গেছে কই। তো হেতের আসলে কিছু দর্শকরা কইতে আছে যে কমেন্ট আমি দেখলাম যে এত খানদানের ব্যাগ আইলো, এরকম খাইলো সবাই মিলি, অন্তত 5,000 টাকা দিত রাজ মাইরালারে। কিন্তু আসলে কথা কাহিনী কিতা জানেননি, এরা যেরকম এদের সাথে এরকম মানুষরা আত্মীয়তা করে। আর আরেকটা কথা হইলো তাদের কাছে হের যোগ্যতাটা যতটুকু অতটুকুই কিন্তু তারা সমাদর করছে। আপনারা দেন নাই তানজিলের বিয়ের সময় সবাই মিলে কীভাবে ধুসাইয়া তিশা সবাই থেকে গলার ভিতরে ফাড়া দিচ্ছে, এফাশুটকি শারমিন সেও কিন্তু হাতের একটা ছুরি কিন্তু দিতে হয়েছে, বাধ্য হয়েছে দেওয়ার জন্য, তিশা বাধ্য করছে। এখন এই রাজ মাইরালা বস্তির ফোলার কোনো মূল্যই কিন্তু এই পরিবারের কারো কাছে নাই, যার কারণে মানে 200-300 টাকা চান্দা তুলি ব্যাকে মিলি 3,500 দিছে। দর্শক এটা দেন নাই, এটার নাম কি তিশার মাহিয়ার জামাই, তিশা গেটের সামনে যায় আইফোন তুলি দেয়, গলায় চেইন তুলি দেয়। এখন
রাজমাইরালা হয়েছে শারমিনের জামাই, তারা যে জায়গার যতটুক যোগ্য মনে করছে অতটুক সম্মানই তাদের ফ্যামিলি থেকে দিছে। তো দর্শক বিদায় নিলাম, পরবর্তী অন্য কোনো ভিডিওতে বেঁচে থাকলে আবারও কথা হইব। আর যে যার জায়গা থেকে শুধু আমরা দোয়াই করতে পারি, এছাড়া তো আসলে করার কিছুই নেই দেশের পরিস্থিতি নিয়ে আর কি। তো সবাই যে যার জায়গা থেকে অবশ্যই দোয়া করবেন, আমার জন্য করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ।